ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিকা শবনম মণ্ডল। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। তো প্রথম শ্রেণী বিষয় গণিত। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। এখানে তোমরা তোমাদের নাম লিখবে আর এখানে রোল নম্বর লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে এখানে। তারপরে দেখো এক দাগে কী আছে, সবচেয়ে বড়টাই গোল করো। এখানে কত আছে, 4 নম্বরের। এখানে ক দাগে কী আছে, 15, 12, 30, 16। তাহলে সবচেয়ে বড় কোনটা, 30। তাহলে দেখো আমি 30-এ গোল দিয়ে দিয়েছি। এখানে খ দাগে কী আছে, 20, 11, 14, 17। তাহলে সব থেকে বড় কোনটা, 20। 20-তে গোল দিয়ে দিয়েছি। গ দাগে কী আছে, 41, 36, 25, 48। তাহলে এখানে সব থেকে বড় কোনটা, 48। তাহলে দেখো আমি এখানে 48-এ গোল দিয়ে দিয়েছি। ঘ দাগে কী আছে, 29, 55, 19, 32। তাহলে সবচেয়ে বড় কোনটা, 55। তারপরে দুই দাগে দেখো কী আছে, ঠিক মতো চিহ্ন বা এদিক চিহ্ন বসাও। তাহলে যেদিকে বড় সেদিকে মুখ হবে বা চিহ্নের চিহ্নটা হবে। তাহলে এটা নম্বর কত, 6। তাহলে ক দাগে কী আছে, 69, 99। তাহলে বড় কোনটা, 99। তাহলে 99-এর দিকে মুখ হবে। আর খ দাগে কী আছে, 95, 90। তাহলে সব থেকে বড় কোনটা, 95। তাহলে এদিকে মুখ হবে। গ দাগে কী আছে, 74 আর 47। তাহলে দেখো বড় কোনটা, 74। 74-এর দিকে এই চিহ্নটা দিয়ে দিয়েছি। ঘ দাগে কী আছে, 87 আর 69। তাহলে বড় কোনটা, 87। তাহলে 87-এর দিকে এই চিহ্নটা দিয়েছি। উঙ্গ দাগে আছে 53, 77। তাহলে বড় কোনটা, 77। আর চ দাগে কী আছে, 88, 95। তাহলে দেখো বড় কোনটা, 95। দেখো 3 দাগে কী আছে, আগে পরে ও মাঝের সংখ্যা লেখো। তাহলে নম্বর কত, 4। খ দাগে কী আছে, 82, না ক দাগে কী আছে, 83। তাহলে 83-এর আগে কী হবে, 82। দেখো 82 লিখে দিয়েছি। খ দাগে কী হবে, 44। তাহলে 44-এর পরে কী হবে, 45। দেখো 45 লিখে দিয়েছি। গ দাগে কী আছে, 23 ড্যাশ, এখানে কী আছে, 25। তাহলে মাঝখানে কী হবে, 24। তাহলে দেখো 24 লিখে দিয়েছি। ঘ দাগে কী আছে, 67, 78, না 67 আর 69। তাহলে আমি কি লিখে দিয়েছি এখানে, 68 লিখে দিয়েছি, দেখছো। 4 দাগে কী আছে, কোন সংখ্যাটা উল্টে দিলে একই থাকে লেখো। তাহলে নম্বর কত, 6। ক দাগে কী আছে, এখানে কোন সংখ্যাটা উল্টে দিলে, তাহলে এখানে 74, 33, 52, 31, 37। তাহলে উল্টে দিলে তার মানে দুটো সংখ্যাই একই রকম থাকতে হবে। তাহলে এখানে কোনটা আছে, 33। তাহলে দেখো আমি 33 লিখে দিয়েছি। মানে উল্টে দিলেও যা হবে, এদিকে ওদিকে দুই দিকে সংখ্যায় একই দিলে একই সংখ্যা থাকবে। খ দাগে কী হবে, 25, 54, 21, 71, 11। তাহলে এখানে কি হবে, 11। এদিকে 11 লিখে দিয়েছি। গ দাগে কী আছে, 44, 53, 62, 75, 26। তাহলে আমি এখানে দেখো 44 লিখে দিয়েছি। ঘ দাগে কী আছে, 61, 75, 77, 73, 72। তাহলে 77। তাহলে দেখো এখানে উঙ্গ দাগে কী আছে, 88। চ দাগে কী হবে, 35, 47, 83, 22, 49। তাহলে এখানে 22 হবে। দেখো 22 লিখে দিয়েছি। এখানে 5 দাগে কী আছে, 1 যোগ বা বিয়োগ করলে কত হয় লেখো। তাহলে নম্বর কত, 6। তাহলে ক দাগে কী আছে, 67। তাহলে 67 যোগ 1, তাহলে কত হবে, 68। খ দাগে কী আছে, 57, 57 যোগ 1, তাহলে কত হবে, 58। দেখো 58 লিখে দিয়েছি। আর এখানে কত আছে, গ দাগে 45, 45 যোগ 1, তাহলে কত হবে, 46। তাহলে দেখো 46 লিখে দিয়েছি। ঘ দাগে কী হবে, 65 বিয়োগ 1। তাহলে এখানে 1 কমে যাবে, তাহলে কত হবে, 64। দেখো 64 লিখে দিয়েছি। উঙ্গ দাগে কী হবে, 38 বিয়োগ 1। তাহলে 1 কমে যাবে, তাহলে কত হবে, 37। 38 বিয়োগ 1, তাহলে কত হবে, 37। চ দাগে কী হবে, 58, 58 বিয়োগ 1। তাহলে 1 কমে গেলে কত হবে, 57।
6 দাগে কী আছে, নানাভাবে 10 বসাও, 10 বানাও। যেমন নম্বর কত আছে 10, তাহলে দেখো লিখে দিয়েছি 5 আর 5 10, 6 আর 4 10, 7 আর 3 10, 8 আর 2 10, 9 আর 1 10। তাহলে যে কোনোভাবে এটা 10 লিখতে হবে। 7 দাগে কী আছে, মনে মনে ভেবে ফাঁকা ঘরে লেখো। তাহলে কত আছে 2। তাহলে কী আছে, টিপাই এক জোড়া কাঁচকলা কিনলো, 4.5 টাকা দাম। টিপাই 5 টাকার একটি কয়েন দিল। দিলু কাকা বেচছিলেন, একটা পয়সা ফেরত দিলেন। তাহলে কত পয়সা হবে, একটা 5 টাকার কয়েন দিলে তাহলে কী হবে 50 পয়সা। তাহলে দেখো 50 পয়সা আমি লিখে দিয়েছি। খ দাগে কী আছে, আয়ুব চাচা ফুলকপি বেচছেন, জয়নাল দাদা 2টো কপি নিয়েছেন, 30 টাকা দাম। দাদা 50 টাকার নোট দিলেন, চাচা একটা 20 টাকার নোট ফেরত দিলেন। তাহলে ক টাকা হলো 20 টাকা। তাহলে 20 টাকার একটা নোট হয়, তাহলে 20 টাকার একটা নোট ফেরত দিলেন। তাহলে এখানে 20 লিখে দিয়েছি। 8 দাগে কী হবে, নিচের সমস্যাগুলি সমাধান করো। তাহলে পূর্ণমান কত 12। তাহলে ক দাগে কী আছে, বাবা জাল ফেলে 9টা মাছ ধরলেন, দাদা ছিপ দিয়ে 7টা মাছ ধরলো, মোট কটা মাছ ধরা হলো। তাহলে সবাই ধরলো, তাহলে এটা কী হবে, এটা যোগ করতে হবে। তাহলে 9 আর 7 দিয়ে যোগ করলো, তাহলে কত হলো 16। তাহলে মোট হলো 16টি মাছ ধরা হলো। খ দাগে কী আছে, একটা গাড়িতে 7 জন উঠলো, পথে 3 জন নেমে গেল, তাহলে গাড়িতে কতজন রইল। তাহলে এটা কমে গেল। তাহলে 7 আর 3 বিয়োগ করলে কত হয় 4। তাহলে গাড়িতে কয়জন রইল, 4 জন রইল। গ দাগে কী আছে, আসিফকে তার চাচা 4টে লিচু দিল, ফুপু আরও 6টা লিচু দিল, আসিফের মোট কটা লিচু হলো। তাহলে সবাই দিচ্ছে, তাহলে এটা কি বেড়ে গেল। তাহলে কি হবে 4 যোগ 6, তাহলে যোগ করলে কি হবে 10। তাহলে আসিফের মোট 10টা লিচু হলো।